মহরম মাসের 10ম দিন। ওই আশুরার দিনে কিছু করণীয় রয়েছে, কিছু বর্জনীয় রয়েছে, হযরতরা আলোচনা করেছেন। একটা হচ্ছে করণীয় আর একটা হচ্ছে বর্জনীয়। করণীয় হচ্ছে এই আশুরার দিনটা হচ্ছে বিজয়ের দিন। বিজয়ের দিন, স্বাধীনতা অর্জন হয়েছিল এই দিনে, বিজয় অর্জিত হয়েছিল এই দিনে। কিন্তু আজ কিছু মুসলমান, নামধারী মুসলমান, যাদেরকে নিজেরা মুসলমান দাবি করে, নিজেদেরকে সুন্নি দাবি করে, ওই সমস্ত মুসলমানরা এই স্বাধীনতা দিবসটাকে, বিজয় দিবসটাকে তারা শোকের দিবস বানিয়ে নিয়েছে। কিন্তু আমাদের নবী যে শিক্ষা দিয়ে গেছেন, হযরত মূসা আলাইহিস সালাম যে শিক্ষা দিয়ে গেছেন, আমরা এই শিক্ষা থেকে দূরে চলে গেছি। যে আমরা নবীর শিক্ষা ছেড়ে দিয়ে ইহুদিদের শিক্ষায় ব্যস্ত হয়ে গেছি। এজন্য নবীর শিক্ষা ছিল, মহরম মাস যখন আসবে, আশুরা যখন আসবে, তোমরা হযরত মূসা আলাইহিস সালামের দিকে অনুসরণ করো। মূসা আলাইহিস সালামের উম্মত যারা ইহুদি ছিলেন, তারাও ওই আশুরার দিনে রোজা রাখতেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেহেতু ইহুদিরা রোজা রাখে, তাহলে তো মূসা তো আমার কাছের লোক সবচেয়ে, কারণ নবী নবী ভাই। মূসা তো সবচেয়ে হক, মূসার ক্ষেত্রে আমরা হকদার সবচেয়ে বেশি। ইহুদিরা যদি একটা রোজা রাখে, তাদের ব্যতিক্রম করে আমরা 2টা রোজা রাখবো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই শিক্ষা দিলেন, সাহাবায়ে কেরাম তাবিঈনকে শিক্ষা দিলেন, তাবিঈন তাবিঈনকে শিক্ষা দিলেন। এই শিক্ষা আজ পর্যন্ত চলতেছে। কিছু ইসলামের মধ্যে এমন কিছু কুলাঙ্গার রয়েছে, যারা এই শিক্ষাকে বাদ দিয়ে তারা এমন কিছু শিক্ষা ঢুকাইছে, তাজিয়া মিছিলের ব্যবস্থা করেছে, মাতম করার ব্যবস্থা করেছে, মুক্তি তৈরি করে, তারা গোড়ার মুক্তি তৈরি করে, মানুষের মুক্তি তৈরি করে করে হিন্দুয়ানি পতা মুসলমানের সমাজের মধ্যে ফিট করে দিয়েছে। এই পতা তো মুসলমানদের পতা নয়, এটা তো আমাদের নবীর শিক্ষা নয়, আমাদের নবীর আদর্শ নয়। এটা হচ্ছে ইহুদিবাদের শিক্ষা, এটা হচ্ছে খ্রিস্টানদের শিক্ষা, এটা তো হচ্ছে হিন্দুদের শিক্ষা। এটা মুসলমানের কোনো শিক্ষা হতে পারে না। এজন্য আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি অন্য কোন গোত্রের সাদৃশ্য অবলম্বন করবে, যে ব্যক্তি ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করবে, যে ব্যক্তি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করবে, যে ব্যক্তি হিন্দুদের পূজার সাদৃশ্য অবলম্বন করবে, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, তারা যেন ওই গোত্রের অন্তর্ভুক্ত হয়ে গেল, তারা যেন ইহুদিদের অন্তর্ভুক্ত হয়ে গেল, তারা যেন খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে গেল, তারা যেন হিন্দুদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এজন্য আমাদের এই মহরম বা আশুরা উপলক্ষে আমাদের যেটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, যে সমস্ত ওই কুলাঙ্গার মুসলমানরা এই নবীর শিক্ষাকে বাদ দিয়ে ইহুদিদের শিক্ষাকে নিয়ে তারা ব্যস্ত, তারা মূর্তি বানাইতেছে, মূর্তির মধ্যে মাথা নত করতেছে। এই সমস্ত কাজ তাদের কাছে আমরা দাওয়াতের মাধ্যমে পৌঁছে দিতে হবে, পৌঁছে দিয়ে এটাই বুঝাইতে হবে, এই ধরনের কাজ নবীর সুন্নতের ভিতরে নয়, নবীর আদর্শের মধ্যে নয়, নবীর সাহাবীদের আদর্শের মধ্যে নয়। এই সমস্ত কাজগুলোকে আপনারও ছেড়ে দিতে হবে, আমরাও কাজ করতে হবে। আরেকটা কাজ আমরা যেটা করি, আরেকটা বিষয়, সেটা হচ্ছে ওই চারি গানের মধ্যে এমন কয়েকটা শব্দ তারা ব্যবহার করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদর সাহাবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর নাতিও হন এবং জান্নাতি যুবকদের সর্দার, এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদরের দুলাল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদরের দুলাল, ওই দুইজন জলিল কদর সাহাবীদের নামকে কটূক্তি করে তারা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামকে কটূক্তি করে তারা বলে হাসান এবং হুসেন বলে তারা জারি গান করে।
এই সমস্ত কুসংস্কার গুলোকে, ওই সমস্ত ইসলাম বিদ্বেষী কাজগুলোকে আমরা যদি কাজ না করে দূর করি, তাহলে দূর হবে না সমাজ থেকে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা এক একটা এলাকায় গিয়ে এক একটা এলাকায় কাজ করে ওই সমস্ত বেদাত প্রথাগুলোকে, ওই কুসংস্কার প্রথাগুলোকে সমাজ থেকে দূর করে দিতে হবে। এটা আমাদের সকলেরই দায়িত্ব। যদি আমরা এই সমস্ত কথাগুলো না বলি, তাহলে সমাজ থেকে এই সমস্ত দূর হবে না, আর দূর না হলে আমরাই দায়ী থাকবো। এই জন্য আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে এই দাওয়াত পৌঁছায় দিব। এটা নবীর শিক্ষা নয়, এটা হাসান হুসাইনের শিক্ষা নয়, এটা সাহাবায়ে কেরামের শিক্ষা নয়, এটা হচ্ছে ইহুদিদের শিক্ষা। আর এই ইহুদিদের শিক্ষা আমরা ছেড়ে দিতে হবে। এজন্য আজকে থেকে আমরা এই কাজ করব, যাতে করে এই ইহুদিদের শিক্ষা, ওই খ্রিস্টানদের শিক্ষা, ওই হিন্দুয়ানি শিক্ষা আমাদের সমাজে যেন না থাকে। ওই জারি গান শিক্ষা দেওয়া হয়, আবার সেই জারি গান নিয়ে তারপরে মিছিল করা হয়। নিজেরাও গুনার মধ্যে অংশগ্রহণ করতেছে, সমাজকেও গুনার মধ্যে অংশগ্রহণ করতেছে। এজন্য আমাদের কাজ দেখায়া ওই সমাজ থেকে এই গুনাহগুলোকে, ওই বেদাতগুলোকে দূর করতে হবে। হাদিস শরীফের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাত ওই গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহি হচ্ছে পথভ্রষ্ট, প্রত্যেকটা গুমরাহি হচ্ছে জাহান্নামে যাবে। যত ধরনের বেদাত রয়েছে, যারা বেদাতি তারা সবাই কোথায় যাবে? জাহান্নামের মধ্যে। কারণ এই জারি গান, ওই মাতম, ওই সমস্ত কাজ নবীর জমানায় ছিল না, সাহাবায়ে কেরামের জমানায় ছিল না। যেহেতু নবীর জমানায় ছিল না, সাহাবায়ে কেরামের জমানায় ছিল না, আইমে মুস্তাহিদের কোনো সমর্থন নাই, এই জন্য এই কাজটা ইসলামের পক্ষের কোনো কাজ হতে পারে না, নবীর সুন্নতের কাজ হতে পারে না, নবীর আদর্শের কোনো কাজ হতে পারে না। এই কাজগুলো হবে ইসলাম বিরোধী কাজ, ইসলামের শত্রু পক্ষের কাজ, ইসলামকে ধ্বংস করার কাজ। নামাজ রোজার যে হুকুম রয়েছে আশুরার দিন, সেই রোজাকে বানচাল করার ষড়যন্ত্র করে তারা মিষ্টির আয়োজন করে, তারা সিন্নির জন্য ঘরে ঘরে ডেক বসায়, এলাকায় এলাকায় ডেক বসায় যেন তারা রোজা না রাখতে পারে, সেই বিক্রি নিয়ে তারা ব্যস্ত। যেখানে নবীর শিক্ষা রয়েছে, রোজা রাখার কথা বলা হয়েছে, সেখানে তারা রোজার পরিবর্তে প্রত্যেকটা এলাকায় এলাকায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে সিন্নির ব্যবস্থা করে, ডেগের ব্যবস্থা করে, ডেগ ব্যবসায় দিলে তো রোজা রাখবে না। এই জন্য এই সমস্ত কুসংস্কার গুলো আমরা সমাজ থেকে দূর করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সমাজ থেকে দূর করার তৌফিক দান করুক। সবাই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা যেন এই কুসংস্কার গুলোকে, এই ইসলাম বিরোধী কাজগুলোকে সমাজ থেকে দূর করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।